দুর্গাপুরে এক অন্য রকমের সরস্বতী পুজোর থিম আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি। সরস্বতী পুজো তো আমরা বিভিন্নভাবে দেখেছি, মাতৃবন্দনায় আমরা সবাই মেতে উঠি, মাকে আমরা বিভিন্ন রূপে দেখি, বিভিন্নভাবে তার মণ্ডপ সজ্জা দেখি, কিন্তু এখন আপনাদেরকে যে থিমটা আমরা দেখাতে চলেছি সেটা দেখে হয়তো আপনাদেরও কোথাও না কোথাও গা শিউরে উঠবে। হ্যাঁ, একটা দুর্দান্ত থিম নিয়ে এসেছে ধোবিঘাট প্রাইমারি স্কুলেরই মাঠে, যেটা হয়েছে আপনারা সবাই তো ধোবিঘাট চেনেন, ধোবিঘাটের প্রাইমারি স্কুলের মাঠে ভীষণ সুন্দর একটা থিম হয়েছে। থিমের নাম দেওয়া হয়েছে লজ্জিত সমাজ। নারীরা আজকের দিনে যে মোটেই সুরক্ষিত নয় সেটা তো আমরা হামেশাই খবরে দেখতে পাচ্ছি, কোথাও এটা কোথাও সেটা, নারীদের ওপর ক্রমাগত যে অত্যাচার মানসিক হোক বা শারীরিক দিক থেকে সেগুলো আমরা সবসময় দেখে থাকি। তো সেটাকে এবছরের থিম হিসেবে রেখেছে এবং আপনারা প্রথমবার হয়তো দেখবেন যে মা সরস্বতীকেও এখানে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অবাক লাগছে না শুনতে? শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি, এইভাবেই দেখানো হয়েছে মা সরস্বতীকে। এবং আমরা এখানে এসে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, জানি না কতজন মানুষ এটা বিশ্বাস করবেন, হয়তো বলবেন যে এটা অন্ধবিশ্বাস, বাট অন্ধবিশ্বাস নয়। এখানে এসে আমরা প্রতিমাতে, ইভেন ক্লাবের যারা রয়েছে তারা পর্যন্ত এটাকে খেয়াল করেনি। আমরা এসেই হঠাৎ করে মায়ের প্রতিমা যখন দেখছি তখন দেখছি মায়ের চোখে জল গড়ালে যেমন প্রতিমার ওপর দিয়ে জল যদি কেউ ফেলে দেওয়া হয় চোখের পাশ থেকে তাহলে দেখবেন রংটা একটু উঠে যেতে পারে, তো পুরো মনে হচ্ছে জল একদম বেরিয়েছে। এবার ওরা তো বারবার ওনাদেরকে জিজ্ঞেস করছে, তো ওনারা বলছেন এটা অবাক, কারণ যখন আমরা প্রতিমা নিয়ে এসেছি এরকম তো কিছু নেই, কারণ কোনো শিল্পী এরকম ভাবে তো নিশ্চয়ই প্রতিমা তৈরি করবেন না। তো হয়তো এত সুন্দর থিম দেখে এবং কোথাও না কোথাও মাও তো মেয়ে না, নারী, এবং নারীদের এই কষ্টটা দেখে তারও হয়তো চোখে জল আসছে। তো সবকিছু আজকে আপনাদের এই লাইভে দেখাবো, সবাই ধীরে ধীরে লাইভটাই জয়েন করবেন, আর দয়া করে এই লাইভটা একটুখানি সবার মধ্যে শেয়ার করে দিন, যাতে একটা শেয়ারের মাধ্যমে কিছু মানুষ, যারা সবাই নয়, 100% নয়, তবে কিছু সংখ্যক মানুষ যারা মেয়েদেরকে শুধুমাত্র মানে ভোগ বিলাসিতা হিসেবে দেখে থাকেন, তাদের যদি একটু বিবেক উদয় হয়, যদি চেতনা বাড়ে, তাহলে এটাই শুধু প্রচেষ্টা। ভীষণ সুন্দর লাগছে এই কনসেপ্ট। থ্যাংক ইউ এদের সবাইকে, ক্লাবকে, যারা এত সুন্দর একটা থিম অর্গানাইজ করেছে এবং আমরা এই থিমের সাক্ষী হতে পেরেছি। আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের মন্ডল হোমসকে, যারা আমাদের এই সরস্বতী পুজো লাইভগুলিকে স্পন্সর করছে। চলুন এবার আমরা ভেতরে গিয়ে পুরোটাই আপনাদেরকে ডিটেলসে দেখাতে থাকি। আসুন আমার সাথে সাথে, আপনারা একটুখানি ভেতরে আসুন। বিদ্যুৎ পাল ফ্রম ব্যানারসিটি থেকে দেখছেন। এত সুন্দর থিম সরস্বতী পুজোতে আপনাদের, যেটা আমি বলছি, মায়ের চোখে জল আপনাদেরকে দেখাবো। জানি না কতজন বিশ্বাস করবেন, বাট যে কেউ, মানে আমরা সবাই এখানে এসে দেখে মানে অবাক হয়ে গেছি। ওদেরকে ডেকে আমরা জিজ্ঞেস করছি, ভাই যে এটা কি সত্যি আগে থেকে ছিল? ওরাও অবাক, বলছে না এটা তো ছিল না। আচ্ছা, প্রথমেই একদম আমি যদি শুরুটাতে দেখি তাহলে এই জায়গাতে আমরা একদম দেখতে পাবো, যেটা কোর্টে তো হামেশাই দেখি না, এই জিনিসটা রাখাই থাকে ন্যায় দণ্ড হিসেবে, ন্যায়ের প্রতীক হিসেবে। তো এখানে দেখুন মা সরস্বতীকেই কোথাও না কোথাও রাখা হয়েছে, হাতে বইয়ের মতন করা হয়েছে এবং এক হাতে তুলা দণ্ড, যেটা দিয়ে মানে কেউ কোনো দিকেই পক্ষপাতী নয়, আমরা সমান বিচার করব, সে ধনী হোক বা গরিব, সেরকমভাবেই আমরা দেখে থাকি, আমাদের আদালতের মধ্যে তো সবসময় থাকে। তো চলুন আমরা এখন এটা আপনাদেরকে দেখাই, এবং ভেতরে যে ভয়েসটা দিচ্ছে বা যে গানগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু কোথাও না কোথাও গায়ের লোম খাড়া হয়ে উঠবে। ফোনটা চলুন আমরা এবার পুরোটা দেখাবো। এটা হচ্ছে আউটার পরাস্কল থেকে রিমু মুখার্জি রেডিও। থ্যাংক ইউ সো মাচ। আজকেও কিন্তু ব্যাক টু ব্যাক লাইভ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে রয়েছে, এটা হচ্ছে মূল যে মণ্ডপটা আপনারা দেখছেন, পুরো মণ্ডপটা, আর এইটা হচ্ছে এই দেখুন ধোবিঘাট প্রাইমারি স্কুল, যেটা এটাই হচ্ছে সেইটা, এবং সেই মাঠটাতে ধোবিঘাট প্রাইমারি স্কুল সবাই চেনেন, বা যদি নাও চেনেন এখানে সেই কনসেপ্টটা দেখুন। আপনারা আসুন, এসে পরে সবাইকে জিজ্ঞেস করবেন যে ধোবিঘাট প্রাইমারি স্কুল কোথায়, সবাই আপনাদেরকে দেখিয়ে দেবে। এটাই হচ্ছে লোকেশন, ধোবিঘাট প্রাইমারি স্কুল। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটুখানি কমেন্টস করে আমাদেরকে জানাবেন। কেমন আছো দিদি? মাধবী ব্রজগোপিকা দেবী দাসী, অনেকদিন পর আপনাকে লাইভে পেলাম, ভীষণ ভালো আছি। চলুন আজকে একটা দারুণ থিম আপনাদেরকে দেখাই। গোবিন্দ মজুমদার বলছেন নাইস থিম, পরস্কল থেকে দেখছেন। রিমু মুখার্জি একটু খুব ভালো আছে, আপনি কেমন আছেন? হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। চলুন এবার আমরা একটুখানি এন্ট্রি নিই। সরস্বতী পুজোতে এত সুন্দর থিম, এটা কিন্তু সত্যি অবাক লাগার। এই দেখুন ভীষণ সুন্দর লাগছে, থিম কিন্তু দারুণ দারুণ। মেয়েদের ওপরে হওয়া যে অত্যাচারগুলো আমরা সবসময় ক্রমাগত দেখে থাকি, সেটারই এটা প্রোটেস্ট বলাই চলে। এবং আমি সবসময় বলি যে এই থিম পুজোগুলো যখন করা হয় না, থিমটা এমনই হওয়া উচিত যেটা আমাদের সমাজকে কোনো ভালো বার্তা দিচ্ছে। তো এখন এই মুহূর্তে আমরা যেটা রয়েছি, এটা দেখুন, এটা ধোবিঘাট প্রাইমারি স্কুলের মাঠে এত সুন্দর একটা থিম করা হয়েছে, যেখানে নারী সুরক্ষা দেখানো হয়েছে এবং থিমের নাম দেওয়া হয়েছে লজ্জিত সমাজ। চারিদিকে এরকম করে আমরা ফাঁসির মতন এগুলো দেখতে পাচ্ছি এবং সবাই রয়েছেন এখানে, দেখছেন। কিরকম লাগছে থিমটা? কেমন লাগছে? মেয়েদেরকে বিশেষ করে আমি জিজ্ঞেস করব কিরকম লাগছে এটা।
অনেক কিছু শেখার আছে না, জানার আছে। একদমই তাই। আর মায়ের প্রতিমা কিরকম লাগছে, এই যে জেলবন্দি করে রাখা হয়েছে এই জিনিসটা। আপনাদের কি বাড়ি এখানেই? বাহ, এত সুন্দর একটা থিম দেখে ভালো লাগছে তো। অনেক সুন্দর, সত্যি মেয়েদের জন্যই কিন্তু এত সুন্দর একটা থিম করে। এবং প্রত্যেকটা পুরুষ মানুষও যদি দেখেন, সবাইকে আমি বলবো না, 100% নয়, কিন্তু যারা মেয়েদেরকে সেরকম ভাবে ভোগ বিলাসিতার মতন করে দেখে থাকেন, তাদের যদি একটুখানি বিবেক উদয় হয়, একটু ভালো দিকে তারা যদি থাকেন, তাহলে আমি বলবো সেটাই বেশি ভালো হবে। এখানে লেখাই আছে, যেই সমাজে নারীদের সুরক্ষা নেই সেই সমাজে দেবী আরাধনা বিলাসিতা মাত্র। সত্যিই তাই। মা সরস্বতী, মা দেবী, উনি সেই দেবীকে আমরা বিভিন্ন রূপেই পুজো করি। মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী। যখন পুজো করি তখন তার কাছে প্রণাম করে মাথা নত করে আমরা পুজো করি, কিন্তু যখনই একটা মেয়েকে দেখি তখনই কিন্তু অন্যরকম দৃষ্টিটা হয়ে যায়। কিছু মানুষের কথাই আমি বলছি, 100% নয়। তো ভীষণ সুন্দর এই জায়গাটাতে দাঁড়িয়ে এই যে থিম। এবং সব থেকে বেশি আমার ভালো লাগলো যে মাকেও কারাগারের মধ্যে দিয়েছে, যে মা নিজেও আর এই কারাগার থেকে বেরোতে চাইছে না। থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু লোকেশনটা জানাবেন। আর সবাইকে বলবো ধোবিঘাটে আসবেন, এসে একটুখানি থিমটা দেখে যান, আপনাদের ভীষণ ভালো লাগবে, এটুকু বলতে পারি। শুভম বাউরি, হ্যালো, আমি প্রিয়নাথ চক্রবর্তী, অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবারে না আমি আপনাদেরকে যেটা বাইরে বললাম, একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই, না দেখালেই নয়। আচ্ছা, একটু যদি আপনারা খেয়াল করেন, দেখুন মায়ের ডান চোখটাতে দেখুন, বুঝতে পারছেন তো? এই দেখুন, একটা জল যেরকম গড়িয়ে পড়লে হয় না, যে জলটা পড়েছে। এবং মায়ের মুখটাও দেখুন কতটা মানে দুঃখ। এবার ধরুন শিল্পী তো এইভাবে নিজের বানানো মূর্তিতে রং দিয়ে দিতে পারেন, আর এটা যে কালার নয়, দূর থেকে বোঝা যাচ্ছে। আপনারাও হয়তো জানি না কতটা বুঝতে পারছেন, যদি একটু ভালো করে দেখেন, দেখুন বুঝতে পারবেন। মায়ের ডান চোখের কোণা দিয়ে কিন্তু জল গড়িয়ে এসছে, বাঁ চোখে নেই। হয়তো এত সুন্দর থিম, এত লজ্জা সমাজের, এই কলঙ্ক দেখে মায়ের চোখেও কোথাও না কোথাও জল। আমি যেটা বাইরেই বললাম সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবারে কেউ বলবেন না যে আমরা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিচ্ছি, একদমই না। যেটা চোখে এখন এই মুহূর্তে দেখছি সেটাই আপনাদেরকে বললাম, যে কোনো শিল্পী তো আর এরকমভাবে নিশ্চয়ই নিজের তুলির টানে চোখের তলাটা এরকম করবেন না। এবং ওদের সাথেও যখন আমি কথা বললাম, ওনারাও মানে ক্লাবের যারা রয়েছেন, ওরা একটা কথাই বলছে যে দিদি, এটা তো আমরাও দেখিনি, তুমি দেখলে বলে আমরা জানতে পারলাম এখানে। তো এটা একটু আমার অবাক করা লাগছে। এবং মায়ের মুখটা দেখুন কতটা দুঃখিত, মানে মায়েরও এটা লজ্জা যে মা নিজে এখানে মেয়ে দেবী হয়ে পূজিত হচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও মেয়েদের কোনো সম্মান নেই। সত্যিই তাই। আর এটা শুধু সবার লজ্জা, পুরো সমাজের লজ্জা। আমি কলকাতা থেকে দেখছি, অসাধারণ লাগলো কেকা দত্ত, থিমটা দেখে খুব ভালো লাগলো, রেসপেক্ট ওমেন, একদম ট্যাটুইস্ট জাইন, সত্যি তাই, খুব সুন্দর, একদমই তাই। এটা দেখে আমার মনে হয় যদি যারা এরকম মনোভাব রাখেন, আমি বারবারই বলছি, আমি সবাইকে বলছি না, কিন্তু যারা এরকম মনোভাব রাখেন তারা একটু যদি নিজেদের মানসিকতাটা পরিবর্তন করেন, খুব ভালো লাগবে। মায়ের পুজো হয়ে গেছে, খুব সুন্দর। সবাইকে বলবো লাইভটা নিয়ে একটু শেয়ার করুন, সবাই যেন একটুখানি দেখতে পায় যে মায়ের চোখের জল এত সুন্দর, দারুণ লাগছে কিন্তু দেখতে, টু গুড। এবং পুরোটা আমি দেখাই। এবার একটুখানি আমি এই সাইডটা একটু দেখাবো, এই জায়গাটা যেটা রয়েছে, এই কলিযুগে নারী হয়ে জন্ম হওয়াটাই পাপ, এখানে লেখা রয়েছে, মৃতদেহর মতন এখানে রাখা, খুব সুন্দর, খুব সুন্দর করছে। বা ছোট্টর মধ্যে কিন্তু ভীষণ ভালো লাগছে থিমটা। এবং জায়গায় জায়গায় সমাজের সমস্ত কিছু শিক্ষাগুলো দেওয়া রয়েছে, সব কিছু এখানে লেখা। মেয়েদের ওপর হওয়া যে অত্যাচারগুলো, সেগুলো এখানে তুলে ধরা। আমার মনে হয় কোথাও না কোথাও মেয়ে ছাড়া, মানে নারী এবং পুরুষ দুটো ছাড়াই কিন্তু সমাজ অচল। এটা বলা যায় না যে শুধু নারী ছাড়াই সমাজ অচল, পুরুষ ছাড়াও সমাজ অচল, কিন্তু সব থেকে বেশি আমার মনে হয় কলঙ্কিত মেয়েরাই হয়ে থাকে। তো সেই জায়গাটাকে এখানে তুলে ধরা হয়েছে। আকাশ আরিয়ান বলছেন খুব অসাধারণ লাগছে, শেয়ার ডান, থ্যাংক ইউ। কেকা দত্ত, দীপদাস, থ্যাংক ইউ। শুভা বাউরি, হ্যালো। ধোবিঘাট ড্রিমস ক্লাব, একদম ট্যাটুইস্ট জেন, সত্যিই তাই। ধোবিঘাট ড্রিমস ক্লাব, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে এত ভালো একটা কনসেপ্ট তুলে ধরেছেন, এবং আপনাদের এটা দেখে হয়তো মাও আজকে লজ্জা পেয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর থিম, টু গুড কনসেপ্ট। বাবুসোনা রায়, দারুণ। কেমন লাগলো বলুন? মায়ের চোখের জল আপনারা দেখলেন তো নিশ্চয়ই। আমি আবারও একবার একটুখানি আপনাদের দেখিয়ে দিই। আমি হঠাৎ করে এখানে এসে মাকে যখন প্রণাম করছি লাইভটা শুরুর আগে, তখনই আমি কিন্তু এই জিনিসটা দেখতে পেলাম। ও আমি দেখুন, এবং কনফার্ম হওয়ার জন্য আমি রোবোকেও ডাকলাম দেখার জন্য। ও নিজেও সামনে থেকে একদম গিয়ে পরে দেখে পরে বলছে হ্যাঁ এটা কিন্তু জল, এবং জলটা ওই খানিকটা গড়িয়ে যাওয়ার পরে যেমন শুকিয়ে যায় সেরকম জিনিসটা পুরো লাগছে। আমি আবারও আপনাদেরকে ক্লোজ আপ ভাবে দেখাচ্ছি, একটু দেখুন, আপনারা দেখলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন। এই দেখুন, সবাই যদি এই দৃশ্যটা সাক্ষী হতে চান তাহলে অবশ্যই ধোবিঘাট প্রাইমারি স্কুলের মাঠে আসুন, নিজের চোখে প্রতিমাতে দেখে যান, আর লাইভটা সবার সাথে শেয়ার করে দিন। এরকম দৃশ্য, এবং মায়ের মুখটাও দেখুন, লজ্জা,
ভয়, দুঃখ সবকিছু মেশানো একটা মুখ, অপূর্ব। বলে না যে যখন প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা হয় তাহলে তখনই কিন্তু সত্যি ফেসগুলো কিরকম যেন চেঞ্জ হয়ে যায় না? কারণ ধরুন যিনি শিল্পী বানিয়েছেন তিনি তো এত কিছু ভেবে তো বানাননি, প্রতিমা তিনি নিজের মতন তৈরি করে দিয়েছেন, কিন্তু প্রতিমাতে প্রাণ আসা, রূপদান, এটা কিন্তু তো সব কিছুই আমার মনে হয় মানে বলে না রূপদান শিল্পী করে থাকেন, মৃৎশিল্পী রূপদান করেন প্রতিমাতে, কিন্তু প্রাণদান করেন ঠাকুরমশাই যিনি পুজো করছেন। প্রাণদানের পরে কিন্তু দেবীর আসল আমরা যেটা বলি প্রাণ প্রতিষ্ঠা হওয়া, তো সেটা হলে যেখানে যেরকম পরিবেশে দেবীর মূর্তি রাখা হয় সেই রকম হিসেবেই কিন্তু তিনিও হয়ে যান। তো এইখানের যে থিমটা সেটার সাথে পুরো আজকে মায়ের চোখের জলটা মিলে গেছে। আমি সত্যি অবাক এটা দেখে আজকে, এবং মাকেও এখানে পুরোপুরি এইভাবেই কারাগারের ভেতরে রাখা হয়েছে, যে মা নিজেও আর এই সমাজের মধ্যে বেরিয়ে আসতে চাইছেন না। খুব সুন্দর, লেখাটা অপূর্ব। সত্যিই তো দেবী আরাধনা করেই কি লাভ, যেখানে মেয়েদেরকেই কেউ সম্মান করে না। উনিও দেবী, উনিও একজন নারী, আমরাও কিন্তু নারী। জয় মা সরস্বতী, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো বলুন? এরকম দৃশ্য আগে কখনো দেখেছেন? সবাই অবশ্যই আসবেন, কিন্তু সামনে থেকে এসে দেখে যাবেন, খুব ভালো লাগবে। সবাই লাইভটা একটু শেয়ার, যারা আসতে পারবেন না শেয়ার করুন। হ্যাঁ, এখন সত্যি মনে হচ্ছে মা আছেন কেকা দত্ত, সত্যি তাই, মা আছেন, ঈশ্বর সবসময় আছেন, ঈশ্বর সবসময় দেখছেন। বলে না যে ঈশ্বর সেইভাবে তো কিছু বোঝায় না, কিন্তু একটা সেই কথাই আছে দেখবেন, ভগবানকে ঘর দের হ্যায় অন্ধের নেই, তো একদমই তাই, কিছু তো বিচার উনি ঠিকই করেন। কিন্তু এখনকার সমাজও যেরকম হয়ে গেছে আর কি বা বলা যায়। খুব সুন্দর, অসাধারণ অসাধারণ, ভীষণ সুন্দর। এরকম কনসেপ্ট কখনো দেখেছেন? এত সুন্দর লাগছে দেখতে, টু গুড টু গুড, এবং ভীষণ ভালো লাগছে। ওই এদিক থেকে দারুণ, টু গুড। আর একদম বাইরেটা যদি আমি দেখাই তাহলে বাইরে হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে বাইরে, আর এইটাই হচ্ছে ধোবিঘাট প্রাইমারি স্কুলের যে মাঠ, সেই মাঠেই হচ্ছে। আপনারা এখানে এসে ধোবিঘাট প্রাইমারি স্কুল বললে যে কেউ আপনাদের দেখিয়ে দেবে যে কোন জায়গাটা হচ্ছে। এটা খুব ভালো একটা থিম, বর্তমান পরিস্থিতিটাকে একদম তুলে ধরা হয়েছে। হ্যাঁ বিক্রম ভাই, খুব ভালো। এবং সরস্বতী পুজোতে এরকম থিম আমরা এক্সপেক্টই করি না, কত ভালো লাগছে এই থিমটা। বেশ রাহুল কাশ্যপ, একদম তাই, ভীষণ সুন্দর। সব থিম একদিকে, এটা আর একদিকে এখনকার বর্তমান। আর আমি না বলি যে আমার এটা মনে হয়, জানি না এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকেই হয়তো আমার সাথে সহমত হবেন, যে যারা পুজো কমিটিরা পুজো অর্গানাইজ করেন থিমগুলো এমনভাবে রেডি করুন যে থিমটা দেখে সমাজ কিছু শেখে, সমাজ কিছু জানতে পারে, ভালো জিনিসটা যেন তারা শিখতে পারে। কারণ একটা পুজোর যখন থিম হয় না, তখন প্রচুর মানুষ কিন্তু সেই মণ্ডপে ভিজিট করেন, হাজার হাজার মানুষ আসেন। এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে কিছু মানুষেরও যদি চেতনার পরিবর্তন হয়, বিবেক পরিবর্তন হয়, সমাজের প্রতি তাদের ধারণা যদি পরিবর্তন হয়, নারীদের প্রতি তাদের যদি সম্মান আসে, তাহলে আমার মনে হয় এর থেকে বেশি প্রাপ্তি আর কি হবে ধোবিঘাট ড্রিমস ক্লাবের? বলুন, ওনাদের থিমটা তুলে ধরাটাই সার্থকতা হবে। এরকম প্রত্যেকটা জায়গায় আমি বলবো থিমগুলো একটু রিয়েলিস্টিক কিছু থিম নিয়ে আসুন, যে থিমটা দেখে না হ্যাঁ মনে হয় হ্যাঁ কিছু একটা দেখলাম। এই কনসেপ্টটাই অসম হয়েছে। কেকা দত্ত বলছে গৌরী প্রসাদ মুখার্জি কোথায় গো? এটা হচ্ছে ধোবিঘাট, এই যে ধোবিঘাট প্রাইমারি স্কুল তার সামনেই যেটা ধোবিঘাট ড্রিমস ক্লাব করেছে। এবং আমি সত্যি এখানে মায়ের চোখে জল দেখলাম, এবং আপনাদের সবাইকে সেই মুহূর্তটারও সাক্ষী দেখালাম। আপনারা সবাই হয়তো দেখেছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র দেশ জুড়েই নারীরা অসুরক্ষিত। এবার নারী সুরক্ষার ব্যাপারে কঠোরভাবে হস্তক্ষেপ করার সময় এসেছে, নাহলে পরিস্থিতি নিয়ে একদম কৌশিক গোস্বামী, সত্যিই তাই। আর এটা সবাইকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। কি বলুন তো, মেরে ধরে কোনোদিন কোনো কিছু হয় না, নিজের মনোভাব, নিজের মানসিকতাটাকে পরিবর্তন করতে হয়, আর কিছু না। মানুষ যতদিন না নিজের থেকে বুঝবে না, ততদিন কিন্তু সমাজ বদলাবে না। ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা খুব সুন্দর দিয়েছে রাহুল কাশ্যপ, একদমই তাই। প্রেমা ভৌমিক খুব সুন্দর। সবাইকে বলো লাইভটা একটু প্লিজ শেয়ার করে দিন, যারা আসতে পারবে না তারাও কমসে কম দেখুক, তারা দেখুক। আমি একদমই সহমত, একদম রাহুল কাশ্যপ, সত্যিই তাই। থিমগুলো এমনভাবে, আমি সমস্ত পূজা কমিটির কাছে আমার এটা অনুরোধ, আমি বরাবর প্রত্যেকটা পুজোতে বলে আসি, থিমটা এমন কিছু করুন না, রিয়েলিস্টিক কিছু করুন যেটা সমাজে কিছু বার্তা দেয়, কিছু পজিটিভিটি যেন দেখায়। এটা মানে থিম অনেক, হ্যাঁ ভালো লাগে, অন্যান্য থিমও ভালো লাগে, কিন্তু কিছু বছর চেষ্টা করুন না একটু আলাদা কিছু করার। আমার মনে হয় যেহেতু হাজার হাজার মানুষ এখানে আসছেন দেখতে, তারা যখন দেখতে আসবেন একটু তো পরিবর্তন আসতে পারে, তাই না? থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে আমার সাথে রয়েছেন, সবাই দেখছেন, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে আপনারা যে এইভাবে আমার সাথে রয়েছেন প্রত্যেকে। এবং
দারুণ না? সত্যি অসাধারণ একটা থিম আমরা এই মুহূর্তে দেখালাম। মণ্ডপটা টু গুড হয়েছে, ছোট্টর মধ্যে হয়েছে কিন্তু অনেক কিছু শেখাচ্ছে। তো আমি একবার একটুখানি ধোবিঘাট ড্রিমস ক্লাবের যারা মেম্বার্স, সব মেম্বার্সরা একটুখানি আমার কাছে, আমি একটু কথা বলবো। অনবদ্য এক থিম হয়েছে, একটু কথা না বললেই নয় ওদের সবার সাথে, একদম কথা বলতেই হবে। যে সুন্দর থিমটা হয়েছে, দারুণ। চলো একদম থ্যাংক ইউ একদম একদম যারা রয়েছে সবাই লাইভটা কিন্তু শেয়ার করে দেবেন। এই যে এখানে রয়েছে, তো প্রথমেই তো আমি ধন্যবাদ জানাবো ধোবিঘাট ড্রিমস ক্লাবের প্রত্যেককে যারা আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। ওনাদের আমন্ত্রণেই দুর্গাপুর টাইমস আজকে এখানে এসে পৌঁছেছে, আর একটা এত সুন্দর থিম আমরা দেখলাম, এত সুন্দর একটা মুহূর্তে সাক্ষী থাকতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। কততম বর্ষ এটা? আমাদের বড় করে পুজো হচ্ছে এই নিয়ে 3 বছর। এর আগে আমরা অনেকদিন ধরে পুজো করছি, কিন্তু এবারে একটু অন্যরকম থিম করার আমরা চেষ্টা করলাম। আচ্ছা, মোটামুটি আগের বছরে কি রকম? আগের বছর আমরা গ্রামীণ থিম রেখেছিলাম, ওইটা একটু ছোটখাটোর মধ্যে ছিল। তো এবারে ভাবলাম না একটু আলাদা রকম, যেহেতু যে পরিস্থিতি চলছে শুধুমাত্র বাংলাতে না, আমাদের গোটা বিশ্বে সব জায়গায় কিছু না কিছু হচ্ছে, তো ছোট্ট করে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এটা খুব ভালো, কিন্তু সব কনসেপ্টটা একদিকে খুব ভালো লাগলো আমার, কিন্তু এই যে মাকে জেলের ভেতরে রাখার এই আইডিয়াটা কিভাবে? এই আইডিয়াটা হচ্ছে যখন মা হচ্ছে মানে মেয়েদের রূপ হচ্ছে মা, ঠিক আছে, যখন মেয়েরাই সুরক্ষিত নয় তখন মাও সুরক্ষিত নয়, আমরা সেটাই দেখাতে চাই। ওয়াও, হোয়াট আ কনসেপ্ট। এবার আমি যেটা বলবো, যেটা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুরা এখানে একদম দেখলেন, বিক্রম বই দুর্গাপুর টাইমস ফার্স্ট টাইম থেকেই সাপোর্ট করছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবারে হচ্ছে যেটা আমি দেখলাম, আমার মনে হয় তোমরাও সবাই ভেতরে গিয়ে দেখলে, তোমরা অনেক ছোট, আমি তোমাদেরকে তুমি করেই বলি, তোমরা ভাই আমার। তো সেটা হচ্ছে ভেতরে গিয়ে আমি যেটা দেখলাম যে প্রতিমার ডান চোখটা দিয়ে জল আসছে, তো এটা কি মানে প্রথম থেকেই ছিল না? না, এটা তুমি এসে যখন বললে তখনই আমরা খেয়াল করলাম, এর আগে কিন্তু আমরা খেয়াল করিনি, জানি না এটা কিভাবে হচ্ছে, সেটা আমরা জানি না, হয়তো কোনোভাবে কোনো রকম ভাবে হতেও পারে, কিন্তু জানি না কি হয়েছে, যে তুমি এসে বললে আমরা দেখতে পেলাম। মায়ের মুখটাও একদম করুণা মিশ্রিত দেখলাম, মুখের মায়ের মুখে যেরকম আমরা চিরাচরিত ভাবে মা সরস্বতীর মুখের হাসিটা দেখি, এখানেও কিন্তু একদম আলাদা হাসছে, কিন্তু কোথাও না কোথাও যেন সেই লজ্জাটা রয়েছে, এবং তার পাশাপাশি চোখের জল আমি খুব ভালো করে দেখিয়েছি আপনাদের সবাইকে। ওরা আমাকে শুরুতেই কিন্তু বলছে, আমি দেখানোর পরে ওদেরকে ডেকে দেখিয়েছি যে এটা কি অলরেডি শিল্পী কি তুলি দিয়ে করে দিয়েছে কোনোভাবে, তো ওরা বলছে না সেরকম তো না, যখন নিয়ে এসেছিলাম তখন এরকম কিছু ছিল না, আর আমার মনে হয় না কোনো আর্টিস্ট এইভাবে প্রতিমাটাকে করবে বলে। প্রতিমার উপরে ওরকম কিছু করা আমাদের কেউই করবে না, এটা আমরা কেউই করিনি, আর আমরা তুমি এসে বললে তখনই দেখলাম, কেন কি এর আগে সন্ধ্যেবেলা আমরা অনেকবার ঢুকেছি, পুজো দেওয়া হয়েছে, তখন আমরা কেউ খেয়াল করিনি। ও যে বলে না, দেবীর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরেই তো প্রাণ তো আসে মায়ের মধ্যে, তবেই তো আমরা মাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, মায়ের চক্ষুদান করা হয়, তো সেই জিনিসটা করার পরে কোথাও না কোথাও এখন মনে হচ্ছে যে এই লজ্জিত সমাজের কনসেপ্টটা দেখে মা নিজেও আজ লজ্জিত, এবং কোথাও না কোথাও সেই দুঃখ, মাও হয়তো ভাবছে যে আমার এত বড় পুজো করে কি লাভ, যেখানে মেয়েদেরই কোনো সম্মান নেই, তাই তো? এটাই তুলে ধরার চেষ্টা করেছি যে মাও এখন হয়তো সুরক্ষিত নাই কোনো জায়গাতে, অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছে, তো তার জন্য এই কনসেপ্টটা করেছি যে মা জেলের ভেতরে আছে, কারণ মাকেও আমরা আটকে রেখেছি যাতে মার উপরে কেউ কিছু না করতে পারে, কারণ এগুলো আমরাও এখন অনেক সোশ্যাল মিডিয়ায় দেখি যে প্রতিমাকেও কেউ ছাড় দিচ্ছে না, ঠিক আছে, মানে কতটা বিকৃত মস্তিষ্ক হলে এই জিনিসগুলো করা যায়। তো অনেক ভালো লাগলো তোমাদের এই কনসেপ্ট, আগামী বছরে আরো নতুন কিছু দেখবো তো? হ্যাঁ, তোমরা সাপোর্টে থাকলে, সবাই যদি সাপোর্টে থাকে, আরো বড় করে অনেক কিছু থিম করার চেষ্টা চালিয়ে যাবো আমরা। একদম খুব ভালো লাগলো, তোমরা সবাই মিলেই মণ্ডপটা করেছো? হ্যাঁ, আমাদের সবাই মিলে ভীষণ সুন্দর। আচ্ছা, লোকেশনটা একবার বলে দাও। লোকেশনটা হচ্ছে ধোবিঘাট স্কুল মাঠ, নিয়ার শীতলা মন্দির, বি ব্লক। মোটামুটি ধোবিঘাটে স্কুল মাঠ বললে যে কেউ বসে যাবে? যে কোনো স্কুল মাঠ একটাই আছে ধোবিঘাটে। অনেক ধন্যবাদ তোমাদেরকে, খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর কনসেপ্ট, টু গুড। মা সরস্বতীকে আরো একবার দেখাও শুভম মণ্ডল, নিশ্চয়ই আমি যাব। শুভম মণ্ডল, গুড ইভিনিং দিদি। একদম আমি আর একবার মাকে গিয়ে আপনাদের দেখিয়ে দিই, আর যারা পরে জয়েন করবেন তাদেরকেও বলবো শুরু থেকে আপনারা একবার লাইভটা শুধু দেখবেন, আপনাদের পুরো ভালো মানে এতটা বেশি ভালো লাগবে যে কিছু বলার নেই এখানে। চলুন, আপনাদেরকে আমি অনেক ক্লোজ ভাবে দেখিয়েছি, আমি জানি মায়ের চোখের জলটাই সবার নজরে পড়বে, এটা ফার্স্ট এসে আমি দেখেছি, আমি দেখানোর পর রোবোকে ডাকলাম যে রোবো একবার দেখো তো আমি কি ঠিক দেখছি, ও বলছে হ্যাঁ সিরিয়াসলি এটা জল, এটা কোনো তুলি দিয়ে আঁকা একদমই নয়। তারপরে ভাইদেরকে ডাকলাম, তো ওরা অবাক, এখানে এসে দেখে বলছি এটা কি করে, ওরা আবার একে অপরকে ডাকছে যে এই দেখে যেত এটা ছিল কি না। তো কোনো শিল্পী তো এই জিনিসটা করে দেবে না, এই যে একদম পুরো জল গড়ালে যেরকম হয়, ধরুন একটা কালারফুল কোনো জিনিসের ওপর, মাটির প্রলেপের ওপর আপনি একটু জল ফেলে দিলে কি হবে, গড়িয়ে যে জিনিসটা আসবে, রংটা একটু উঠে আসবে, সেই জিনিসটাই হয়ে এসছে এখানে। হয়তো এটা এই সময়তেই হয়েছে যে সময় মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, পুজো কমপ্লিট হয়েছে, সেই সময়তেই আমার মনে হয় মায়ের চোখে জল এসেছে, সেই মুহূর্তটাতে হয়তো কেউ দেখতে পাননি।
তো এখন আপনারা নিশ্চয়ই দেখছেন। এবার দেখুন, কেউ বলবেন না যে এটা বানিয়ে বলছি বা মিথ্যে কথা বা অন্ধবিশ্বাস, একদমই আমরা ওগুলোকে সাপোর্ট করি না, বাট যেটা আমরা দেখছি মনে হচ্ছে হতেও পারে সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেউ এটাকে অন্যভাবে নেবেন না, বিশ্বাসের ওপরেই সব কিছু। দারুণ, সবাই আশা করেছি দেখছেন আপনারা, অবশ্যই এই যে সবাই দেখছে এখানে। আগে আমি সবার সাথে একবার কথা বলি, এবার এই ছোট ছোট এদেরকে একটুখানি কথা বলি। কিরকম লাগছে তোমাদের? আসো 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 আসো। পড়াশোনা করো তো? হ্যাঁ। কিরকম লাগছে বলো? ভালো লাগছে? আমার এই জায়গাটা ভূতের মতন লাগছিল তো। আচ্ছা, তো এখন কি মনে হচ্ছে এটা ভূত? না না, আমার মনে হচ্ছিল যে আজকে কালী পুজোর কালী পুজো লাগছিল। কিন্তু কি কোন ঠাকুরের পুজো হচ্ছে এখন? এখন সরস্বতী পুজো। সরস্বতী পুজো, তো এই প্রতিমা দেখে মনে হচ্ছে তো যে সরস্বতী ঠাকুর? হ্যাঁ। লাগছে? ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। কোন ক্লাসে পড়ো তুমি? 5 মানে 6। 5 মানে 6 মানে কি হয়? মানে 7 না মানে 8? আরে ভুল হয়ে গেছে তো তাই। ও সো সুইট। আচ্ছা ঠিক আছে, মানে কোনটা 6 না 5? 6 এ উঠে গেছো তো? বাহ, কোন স্কুলে পড়ো? বিবেকানন্দে। বিবেকানন্দে। কি নাম তোমার? সুস্মিতা মণ্ডল। সুস্মিতা মণ্ডল। ও ঘাবড়ে গেছে আসলে, হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলেছি তো। একদম না, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। ঠান্ডা লাগছিল, সোয়েটার তো পরিনি। ঠান্ডা লাগছে? ও ঠান্ডা লাগছে, ও সোয়েটার পরেনি। কি মুশকিল, সোয়েটার পরেনি বলছে আমার তো ঠান্ডা লাগছে। সো সুইট, সোয়েটার পরতে ভুলে গেছে ও। সোয়েটার না পরেই চলে এসেছে ও, দৌড়ে দৌড়ে চলে এসেছে। যাও গিয়ে সোয়েটার পরো, না তো ঠান্ডা লেগে যাবে তো। এবার দৌড়াচ্ছে, ও ঠান্ডায় কাঁপছে পুরো। চলুন এদিক থেকে, ভীষণ সুন্দর লাগছে। পুরোহিত মশাইকে ধন্যবাদ, উনি প্রাণ প্রতিষ্ঠাটা ঠিকঠাক করেছিলেন বলেই মায়ের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। একদমই তাই কথা, সত্যিই তাই। ভক্তি যদি থাকে না, ঈশ্বরও সেখানে আসেন। সত্যি কথা, এটাই আজকে দেখে নিলাম এখানে। মা সরস্বতী ইজ অ্যালাইভ। শুভম মণ্ডল, মনে হলো না দেখে? আরো সামনে থেকে আসুন, নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, ওদেরকে তো জিজ্ঞেস করা হলো না, মানে কতদিন থাকবে প্রতিমা এখানে? এখন আমাদের 5 তারিখ অবধি রাখার প্ল্যানিং। 5 তারিখ পর্যন্ত থাকবে, মানে 6 তারিখে নিরঞ্জন। 6 তারিখে নিরঞ্জন হচ্ছে, তাহলে 5 তারিখ পর্যন্ত থাকবে। তাহলে আপনারা অবশ্যই আসুন, এসে দেখে যান। ধোবিঘাট প্রাইমারি স্কুলের মাঠেই হচ্ছে। ধোবিঘাট ড্রিমস ক্লাবের পক্ষ থেকে লজ্জিত সমাজ এবারে থিম হিসেবে রাখা হয়েছে। আশা করছি আজকে লাইভটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো লাইভটা সবাই শেয়ার করে দেবেন, এবং যারা মিস করলেন, পরে জয়েন করলেন, তাদেরকে বলে শুরু থেকে দেখবেন, খুবই ভালো লাগবে। প্রতিমা দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর যারা আসতে পারবেন তারা অবশ্যই আসুন, যারা আসতে পারবেন না তাদেরকে লাইভটা শেয়ার করে একটু বুঝিয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো লাইভ বা ভিডিওতে। আজকের মতন এখানেই আমরা সরস্বতী পূজা পরিক্রমা কমপ্লিট করলাম। আবার দেখা হবে কিন্তু কালকে। সবাই সাথে থাকবেন, আর যারা এখনো পেজটা ফলো করেননি, এরকম নানা ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।